এই আর্টিকেল 106 নিয়ে কথা বলছে তারা, যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তো তিনি 2টা কাজ ছাড়া আর্টিকেল 48(3) অনুসারে প্রেসিডেন্ট আর কিছু করতে পারে না। হ্যাঁ, পারে না, কিন্তু যখন এমন কোন সিচুয়েশন হয়ে গেল যে প্রধানমন্ত্রী নিজেই পালিয়ে গেল এবং জনগণের অভিপ্রায় ছিল প্রধানমন্ত্রীকে অপসারণ করা হোক, তিনি নিজেই পালিয়ে গেলেন, অ্যাবসেন্ট হয়ে গেলেন, ভিন দেশে চলে গেলেন। তা এখন কি ভালো হতো যে দিল্লি থেকে দস্তখত নিয়ে এসে শেখ হাসিনা তারপরে প্রেসিডেন্ট পাঠায় সুপ্রিম কোর্টে? অবস্থাটা কি সেরকম ছিল? এটাকেই বলা হয় যে এটার ব্যবহার করে আমাদের ইনজাস্টিস খায়রুল হক, আমি চিফ জাস্টিস বলতে চাই না, যে জাজমেন্টটা দিয়েছিলেন 15th অ্যামেন্ডমেন্টের শর্ট ভার্ডিক্ট, এখানে তিনি 3টা ডক্ট্রিনের কথা একেবারেই উল্লেখ করেছেন। প্রথমটা ছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটি, যে হুইচ ইজ আদারওয়াইজ আনলফুল, নেসেসিটি মেক্স ইট লফুল, বলছে এটা। দ্বিতীয়টা বলছে যে সেফটি অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ল and safety of the country is the supreme law. এগুলার রোমান টার্ম আছে, এগুলা আমি বলতে চাই না। 3টা ডক্ট্রিনই একই সাথে এটার ওনার এই যে 10-12 লাইনের যে জাজমেন্ট শর্ট ভার্ডিক্ট, যেটা উনি পরে ভাইলেট করেছেন নিজে, এখানে উল্লেখ ছিল। তো যে বিষয়টা সুপ্রিম কোর্ট আমলে নেয়, যে বিষয়টা সবসময় সুপ্রিম কোর্টের অরিজিনাল সিভিল জুরিসডিকশন, সেই বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট ইজ এ গার্জিয়ান। বিশেষ করে হাইকোর্টের কথা বলা হয়েছে, সুপ্রিম কোর্ট তো অ্যাপিলেট ডিভিশন, ইটস এ গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন and only interpreting authority of the country for the constitution and other enactments passed by the parliament. সেই একটা অ্যাপ্লাই করেছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন। কেউ তো তখন কোয়েশ্চেন তোলে নাই, বিকজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, চিফ জাস্টিস এটা এন্টারটেইন করবেন কিনা সেই ইন্টারপ্রিটেশন দেয়ার মালিক অথবা কোয়েশ্চেন তোলার মালিকও ছিলেন, তিনি তোলেন নাই, বলেছেন উপযুক্ত শুনানির মাধ্যমে করবেন। কাকে উপযুক্ত শুনানি মনে করেছেন? অ্যাটর্নি জেনারেলকে তো উনি শুনেছেন। বাকিরা নাকি উপস্থিত ছিল, শুনানি হয়নি, আমি জানি না উপস্থিত ছিল কিনা, বাট উপস্থিত থাকলেও চিফ জাস্টিস যদি উপযুক্ত মনে করতেন তাহলে ডাকতেন, উপযুক্ত মনে করেননি, ডাকেননি। হ্যাঁ, হয়েছে। এখন কথা থাকলো 106 এর সেই অ্যাডভাইজারি রুলের অ্যাডভাইসটা যেটা রাষ্ট্রপতি চেয়েছেন, সেটা মানতে রাষ্ট্রপতি বাধ্য কিনা। না, এ বিষয়ে কিছু বলেন। রাষ্ট্রপতি তো মেনেছেন, তার অ্যাডভাইস অনুসারে সুপ্রিম কোর্ট বলেছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের রাষ্ট্রপতি শপথ গ্রহণ করাতে পারবেন। একটা বিষয় ওখানে উল্লেখ করার প্রয়োজন ছিল, হয়নি, মেয়াদটা নির্ধারণ করে দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে মেয়াদটা ওপেন আছে, হয়তো পরিস্থিতি সেরকম ছিল। এখন কেউ বর্ষা তুলছে, সংবিধানে তো সেই অন্তর্বর্তীকালীন সরকার নামে কোন শব্দ নাই। আপনি বলবো এটাই তো অভিপ্রায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি এখনই, যেটা বিচারাধীন আছে অ্যাপিলেট ডিভিশনে রিভিউতে, সেটা যদি রিইনস্টেট হয়, একেবারে সেম এজ হতে পারে। এটা আমার প্রেডিকশন করা ঠিক হবে না, এটা এখন সাব জুডিস হবে, তবে এটা পলিটিক্যাল বক্তব্য হিসেবে উচিত। যদি হয় তাহলে এটা ডক্ট্রিন অফ ইক্লিপস অনুসারে অ্যাজ ইট ওয়াজ রিইনস্টেট হবে। কিন্তু রিভিউ অ্যাপিলেট বিভাগ চাইলে সেখানে কিছু পরামর্শ দিতে পারবেন, হুকুম দিতে পারবেন না। কেন বললাম? জুডিশিয়ারির কোন এখতিয়ার নাই লেজিসলেচারকে ডিক্টেট করার। ইয়াং ব্যারিস্টার্স দেশে বলছে, এখানে জুডিশিয়ারির লিমিটেশন আছে। এক্স্যাক্টলি 3 অর্গানের মধ্যে কনস্টিটিউশনাল যে বাউন্ডারি আছে, এগুলো মানতে বাধ্য প্রত্যেক অর্গান। জুডিশিয়ারি সাজেস্ট করতে পারবে, মে লিখতে পারবে, নট শ্যাল। খায়রুল হক ম্যাই লিখছে 2টা প্যারাগ্রাফ, কিছু সাজেশন দিতে পারবে।
যাতে চিফ জাস্টিস যেভাবে বক্তৃতা দিয়েছেন শুনেছি, যাতে ভবিষ্যতে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে যাতে আর কোন রকমের নাড়াচাড়া না হয়, এটা স্ট্রাকচারটা যাতে একটা স্থায়িত্ব পায়, সেই জন্য কিছু অবজারভেশন আমাদের থাকবে। এবং আমি আজকে বলে যাচ্ছি, হুইচ শুড বি ফলোড বাই দি সাকসেসর পার্লামেন্ট। এখনো তার এর কিছু নেই, পার্লামেন্ট হোক। কারণ আমরা এই যে বেসিক স্ট্রাকচার নামে কথাগুলো শুনেছি, বেসিক স্ট্রাকচারের দোহাই দিয়ে যে কেয়ারটেকার সরকারকে অ্যাবলিশ করা হলো, কাজল একটা কাগজ আমাকে লিখে দিয়েছে এখানে যে ভাই বেসিক স্ট্রাকচার উইল অফ দি পিপুল আর্টিকেল 106 and আর্টিকেল 112 সম্পর্কে কিছু বলবেন। 106 সম্পর্কে বলেছি, উইল অফ দি পিপল সম্পর্কে বলেছি, বেসিক স্ট্রাকচার সম্পর্কে বলেছি। এটা তারই ভাষায় হচ্ছে ইটস এ জুডিশিয়াল ইনভেনশন। হোয়াট ইজ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন? বেসিক স্ট্রাকচার হিসেবে কি আমাদের এখানে কিছু ডিটেইল করা আছে? নাই। আমি তিনটা কথা বলে থাকি, হোয়াট ইজ ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন অ্যান্ড নেচার অফ দি কনস্টিটিউশন। আমাদের ক্যারেক্টার অ্যান্ড নেচার অফ দি কনস্টিটিউশন হচ্ছে, ইট ইজ রিপাবলিক, কনস্টিটিউশন অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রেস পাবলিকা যেটা থেকে শুরু হয়েছে, যে জনগণের বিষয়, অ্যাস্টা কার্ড দিয়ে এটা রিপাবলিক হয়েছে, ইটালিয়ান অরিজিন। জনগণের সংবিধান মানে জনগণের বিষয়। এই রিপাবলিকের বেসিক স্ট্রাকচার রাজতন্ত্র আছে নাকি? নাই, জনগণেরই বিষয়। সুতরাং জনগণের বিষয় মানে ডেমোক্রেসি। বেসিক স্ট্রাকচার বলতে জনগণের ডেমোক্রেসি, এটা বলাটা কম বলা হবে। কনস্টিটিউশনের ক্যারেক্টার হচ্ছে ডেমোক্রেসি, যেটার জন্য আমরা যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছি। এখন সেই বেসিক স্ট্রাকচার বা ক্যারেক্টার কি কেউ চেঞ্জ করতে পারে? ক্যারেক্টার চেঞ্জ করতে পারে, কিন্তু যেটা বেসিক স্ট্রাকচার বলা হচ্ছে এরকম কোন শব্দ নাই। বিষয়টা হচ্ছে ইটারনিটি ক্লজ অফ দি কনস্টিটিউশন। এটা আমি তাকে বলেছি যে কনস্টিটিউশনে ইটারনিটি ক্লজ গুলো ডিটেইল করা থাকবে। আমি এটার বাংলাটা সঠিক বলতে পারছি না বলে ইংরেজিটা বলছি। সেগুলো ডিটেইল করা থাকবে সেই ইটারনিটি ক্লজ। কি আছে বলা হয়েছে? আর্টিকেল মানে প্রিয়াম্বল, আর্টিকেল 8, 48, 56 and 142। এই আর্টিকেল গুলোতে যদি কোনো চেঞ্জ করতে হয়, জনগণের কাছে যেতে হবে। ওইটা জনগণের অভিপ্রায়, ওইটা রেফারেন্ডাম করতে হবে। 142 যেটা শেখ হাসিনা উড়িয়ে দিয়েছিল, এখন রিয়েলিস্টেট হয়েছে। হয়েছে মানে এখনো বাকি আছে, বাট হাইকোর্ট এটাকে রিয়েলিস্টেট করেছে। এই ইটারনিটি ক্লজের মধ্যে আরো দুইটা আমরা এবার সংস্কার কমিশন আমি নিজে প্রপোজ করেছি, যে আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ মানে চ্যাপ্টার 2 58, যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা উল্লেখ আছে, এগুলো ওখানে থাকবে ইটারনিটি ক্লজ হিসেবে, যে জনগণের কাছে যাবে। এই যে বেসিক স্ট্রাকচারের মতো একটা জুডিশিয়াল ইনভেনশন ওয়ার্ড করে, দুইটা ওয়ার্ড করে জাস্টিস খায়রুল হক বাংলাদেশে গণতন্ত্রকেই অ্যাবলিশ করে দিল এবং একটা গণ অভ্যুত্থান সংগঠিত হলো, যার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের জীবন গেল। এটার নাম কি বেসিক স্ট্রাকচার উদ্ধার করা? বেসিক স্ট্রাকচার উদ্ধার করার নাম দিয়ে যেটা হয়েছে। সুতরাং ডেমোক্রেসি কিভাবে ফাংশন করবে সেটা ডিসাইডেড হবে সেই দেশের জনগণ কিরকম চায়। মালয়েশিয়ার ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম, ইউরোপিয়ান ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম। আমাদের দেশে ডেমোক্রেটিক স্ট্রাকচার এই দেশের জনগণ যেভাবে ডিসাইড করবে সেরকম প্র্যাকটিস হবে।